23 এপ্রিল 2026 দিল্লি ভ্রমণের শেষ দিনে আমরা সকালবেলা উঠে এই গাড়ি করে আমরা দিল্লি ভ্রমণে বেরিয়ে যাই এবং প্রথমেই যাই ইন্ডিয়া গেট। এই ইন্ডিয়া গেটের থেকে আমরা গিয়ে যখন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হলে গিয়ে পৌঁছাই, আগের এপিসোডটা সেখানে শেষ করেছিলাম। এই এপিসোড আমরা সেখান থেকেই শুরু করছি, অর্থাৎ ইন্ডিয়া গেট ঘুরে আমরা গিয়ে যখন ইন্দিরা গান্ধী মেমোরিয়ালে পৌঁছাই সেখানটায় শেষ করেছিলাম, সেখান থেকেই শুরু করছি। ইন্দিরা গান্ধী মেমোরিয়ালে ঢুকে একের পর এক সেই পুরনো স্মৃতি দেখে আমরা বিস্মিত হই, ঘুরে ঘুরে দেখতে থাকি ইন্দিরা গান্ধীর বিভিন্ন রকম ব্যবহার করা জিনিসপত্র থেকে শুরু করে তিনি সারা জীবনে যে সমস্ত জিনিস নানা জায়গার থেকে সংগ্রহ করেছেন বা পেয়েছেন, এবং বিভিন্ন ছবি এখানে রাখা আছে, সেগুলো দেখে দেখে সেই রোমহর্ষক ঘটনাগুলো মনে পড়ে। তার এই মেমোরিয়ালে ঢুকে সুন্দরভাবে সাজানো সেই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হলটার ভেতরে সমস্ত কিছু দেখে সত্যিই বিস্মিত হয়ে ঘুরে ঘুরে দেখতে থাকি তার সংগৃহীত সমস্ত জিনিসপত্র, যেগুলো তাদের ছবি, যেগুলো সব সাজিয়ে রেখেছে। একটার পর এক ঘর পেরিয়ে পেরিয়ে আমরা দেখছি এটা রাজীব গান্ধীর। বিস্ময়ে অভিভূত হয়ে আমরা একটার পর একটা করে ইন্দিরা গান্ধী মেমোরিয়ালের ভিতর থেকে বেরিয়ে বাইরে আসি। সেখানে কিছু পর্যটকের সাথে ছবি তুলি এবং ইন্দিরা গান্ধী যেখানে হত্যা হয়েছিল সেই জায়গাটার ছবি তুলে আমরা আজকের অর্থাৎ দিল্লি ভ্রমণও আমাদের শেষ হয়ে যায়। শেষ পর্যায়ে আমরা এখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে আমরা স্টেশনে গিয়ে পৌঁছাবো এবং এবারের হরিদ্বারের পরে দিল্লির ট্যুর আমাদের এখানেই শেষ হবে। তা 17/4 যেই ট্যুর শুরু করেছিলাম সেটা 23/4 এসে শুরু হবে, 24 তারিখ গিয়ে হাওড়ায় পৌঁছালে সম্পূর্ণ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এবং এটা দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবেন এবং আমার এই প্রচেষ্টা আবার পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করবে। আবার আপনাদেরকে সবাইকে নমস্কার এবং অভিনন্দন জানিয়ে আমার এই এপিসোড শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আবার কামনা করছি। কুতুব মিনারে এসেই আমাদের ভ্রমণ শেষ হয়। সেই কুতুব মিনারের থেকেই আবার যাচ্ছি আমরা স্টেশনে। কুতুব মিনারের উপর আকাশদ্বীপ প্লেনটা উড়ে যাচ্ছে, সেটা আমার এই ভিডিওতে ধরা পড়েছে, সেটাও তুলে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন এবং ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানান। নমস্কার।